আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। বাংলাদেশ মার্কেটে আইকিউ আরেকটা নতুন ফোন লঞ্চ করছে, আইকিউ Z10। এটা কিন্তু ৭৩০০ এমএএইচ এর ব্যাটারি আছে। শুধু কি এই ব্যাটারির পার্টটাই বড় কিছু আছে নাকি আরো অন্য কিছু আছে? চলেন দেখি এটার বিস্তারিত। এটার ডিজাইনটা কিন্তু অপরিচিত না। ভিভোর X200 বা 200 প্রোর মতো ডিজাইন করছে। পিছনে ক্যামেরা বাম্পটা গোল করার ট্রাই করছে। এটা দেখতে মোটামুটি ভালোই লাগতেছে, সমস্যা নেই। এখানে ব্যাকপার্ট এবং ফ্রেম দুইটাতে কিন্তু প্লাস্টিক ব্যবহার করছে, আর দুইটা কালার অ্যাভেলেবেল পাওয়া যাবে। আর এটাতে কিন্তু মিলিটারি গ্রেড সার্টিফিকেশন আছে, ড্রপ রেজিস্ট্যান্ট, দেন সাইড গ্লাস রেজিস্ট্যান্ট, শিল্ড গ্লাস প্রোটেকশন। সো ডিউরেবিলিটির দিক থেকেও এটা অনেক বেশি ভালো হবে। আর এখানে কিন্তু ডিসপ্লেতেও কিন্তু প্রোটেকশন ভালো আছে, স্টক জেনশনের প্রোটেকশন আছে, যেটাও কিন্তু ভিভো সব ক্ষেত্রেই কিন্তু এটাই দেয়, এবং কি এটা যে খারাপ তা না। এটার থিকনেস 7.9 মিলিমিটার, আর ওয়েট যদি দেখেন সেক্ষেত্রে 199 গ্রাম। ৭৩০০ এমএএইচ এর ব্যাটারি দেওয়ার পরে যে এতটা স্লিম ফোন রাখছে এটাই বেশি। এখানে যে পিছনে ক্যামেরা বামটা আছে এটাতে কিন্তু এয়ার ব্লাস্টার আছে। যদি দেখে মনে করেন যে 4টা ক্যামেরা দিয়েছেন তাহলে কিন্তু ভুল। এখানে মেইন ক্যামেরা একটাই আছে, ভালো ক্যামেরা ওই একটাই আছে। এখানে ওয়াইফাই 6 এর সাপোর্ট আছে, ব্লুটুথ 5.2 সাপোর্ট আছে, কোল্ড রেকর্ডিংও পাবেন। এমনকি এখানে দুইটা সিম ব্যবহার করতে পারেন, কোনো প্রকার এক্সটার্নাল মেমোরি কার্ড ইউজ করতে পারবেন না। আর ডিসপ্লেতে 120 হার্জের সাপোর্টের সাথে 6.7 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 1080x2392 পিক্সেল, 5000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, HDR10 এর সাপোর্ট। এখানে যদি আপনারা মনে করেন 5000 নিটস পর্যন্ত আসলেই পিক ব্রাইটনেস পাওয়া যাবে, তাইলে সেটা ভুল। কারণ HBM মোডে কিন্তু আপনারা সর্বোচ্চ পাবেন 1300 নিটস পর্যন্ত, যেটা আউটডোরে কোনো প্রকার সমস্যা হবে না। এটাই কিন্তু অরিজিনাল। ওই 5000 নিটস দেয়, এটা একটা সংখ্যা মাত্র, মানে কোনো একটা অ্যাপসে হয়তো বা পাওয়া গেছে এরকম, কিন্তু আপনারা রেগুলার ইউজেজে যেটা পাবেন সেটাই আসল, সেটা হলো 1300 নিটস। এটার ডিসপ্লে কিন্তু মাইক্রো কোয়াড কার্ভ। সো এটা দেখতে মনে হবে যে একটু ডিসপ্লেটা ভালো লাগবে, কারণ উপরের দিকে উঠে আসে এরকম মনে হবে, কারণ এটাতে হালকা কার্ভ আছে। তবে যে এটা বেশি কার্ভ আর রেগুলার আপনারা যেই কার্ভগুলো দেখেন সেটা তা কিন্তু না। এটা দেখতে খুবই মানে প্রিমিয়াম একটা লুক দেয়, ভালো লাগে দেখতে আর কি। ডিসপ্লেতে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর রয়েছে, এটার পজিশনও কিন্তু মোটামুটি ভালোই বলা যাচ্ছে, আপনারা ফাস্ট এবং অ্যাকুরেট আছে। এখানে কোনো প্রকার স্টোরি স্পিকার পাচ্ছেন না, সিঙ্গেল স্পিকার রয়েছে, যেটা দিয়ে সাউন্ড কোয়ালিটি মোটামুটি ভালোই। তবে স্টোরি স্পিকার দিলে এখানে বেস্ট হতো, এটা একটা নেগেটিভ পয়েন্ট হয়ে থাকবে। আর এখানে আইপি রেটিং 65 এর সাপোর্ট দিয়েছে, এখন বর্তমানে 67, 8, 9 রেগুলার। সো 67 হয় দেওয়া উচিত ছিল, একদম মাস্ট, এখানে দেয় নাই, এটাও একটা নেগেটিভ পয়েন্ট। সফটওয়্যার অ্যান্ড্রয়েড 15%, ফান্টাস ওএস 15 এর উপর রান করতেছে। ভিভোর যে ফান্টাস ওএসটা আছে এটা কিন্তু ভালো অপটিমাইজ একদম বলা যায়, যে কোনো প্রকার বাগ ল্যাগ ইস্যু বা আননেসেসারি অ্যাপসের সংখ্যাও কিন্তু খুবই কম। কিছু কিছু আছে যেগুলো ডিলিট করে দেওয়া যায়। এটা স্মুথ পারফরমেন্স এই ইউআই থেকে পাওয়া সম্ভব। আর এটাতে কিন্তু 2 বছরের মেজর আপডেট পাবেন, মানে অ্যান্ড্রয়েড আপডেট পাবেন, আর 3 বছরের সিকিউরিটি আপডেট পাবেন। যদি এখানে 3 বছরের মেজর আপডেট আর 4 বছরের সিকিউরিটি আপডেট দিত, সেক্ষেত্রে কিন্তু আরো অনেক বেশি ভালো হতো। ক্যামেরা, পেছনের ক্যামেরা বাম দেখে মনে হবে অনেকগুলা ক্যামেরা এখানে দিয়েছে, আসলে না। 50 মেগাপিক্সেলের মেন ক্যামেরা দিয়েছে, যেটা IMX882 সেন্সর। আর এখানে ওআইএস আছে, আর 2 মেগাপিক্সেলের একটা ডেপথ সেন্সর দিয়েছে, যেটা না দেয়া আর দেয়া একই কথা, শুধু শুধু কেন বললাম আমি বলি শোনেন। যদি এখানে 8 মেগাপিক্সেল অথবা 12 মেগাপিক্সেলের একটা আল্ট্রা ওয়াইড ক্যামেরা দিত, সেই ক্ষেত্রে এটার ক্যামেরা কিন্তু ভালো হইতো। কারণ একদম 2 মেগাপিক্সেলের এটা দেওয়ার চাইতে না দেয়াই ভালো আমার কাছে মনে হয়। 50 মেগাপিক্সেল যেটা দিয়েছে সেটা কিন্তু মোটামুটি ভালোই সাপোর্ট দিতেছে। ছবির কোয়ালিটি যদি আপনারা দেখেন সেক্ষেত্রে ভালোই বলতে পারবেন, একদম খারাপ না। পোর্ট্রেটে 1x, 1.5x, 2x পর্যন্ত পোর্ট্রেট পাচ্ছেন। এখানে কিন্তু ডিজিটাল পোর্ট্রেট পাচ্ছেন। যদি ছবির কালারগুলো দেখেন সেক্ষেত্রে একটু বুস্ট করা, যে হেভি বুস্ট করা তা না, একদম সাজানো গোছানো একটা ছবি বলা যায়। ফ্রন্ট ক্যামেরা কিন্তু 32 মেগাপিক্সেলের, যেটা ছবির কোয়ালিটি মোটামুটি ভালোই। আর এখানে ভালো একটা কাজ করছে কি, ভিডিওতে 4K 30 FPS পর্যন্ত দিয়েছে। আপনারা ব্যাক পার্ট দিয়ে এবং ফ্রন্ট পার্ট দিয়ে দুই পাশ দিয়ে কিন্তু 4K ভিডিও করতে পারবেন। তবে স্টেবিলাইজেশনের কথা যদি বলেন সেক্ষেত্রে ঠিকঠাক আছে। যদি 1080p দিয়ে আপনারা ছবি করেন, ভিডিও করেন, সেক্ষেত্রে কিন্তু আরেকটু বেশি স্টেবল পাবেন। এটার ভালো পার্ট দুইটা বলা যায়, এক ব্যাটারি আর এক হলো প্রসেসর। এখানে ব্যাটারি কিন্তু 7300 mAh এর ব্যাটারি দিয়েছে, 90 ওয়াটের ফাস্ট চার্জার, যেটা দিয়ে চার্জ হইতেও কিন্তু বেশি সময় লাগে না। 50 মিনিটে মনে করেন যে না, 30 মিনিটে 50% চার্জ হয়ে যায় এরকম। আর যদি আপনারা ফুল চার্জের ক্ষেত্রে, সেক্ষেত্রে 1 ঘন্টা 10 মিনিট বা 15 মিনিট লাগবে। 90 ওয়াটের চার্জার আছে, সো ফাস্ট চার্জারটা এখানে সাপোর্ট করতেছে ভালোই। আর এখানে যে প্রসেসর দিয়েছে স্ন্যাপড্রাগনের 7S Gen 3, এটাও কিন্তু খুবই ভালো। আর এটা 4 ন্যানোমিটারের উপর বিল্ড করে তৈরি, সো হিট হওয়ার সম্ভাবনাটাও খুবই কম থাকবে। আর এটা যদি পারফরমেন্স দেখেন সেক্ষেত্রেও ভালোই বলা যায়, কারণ গেমিং পারফরমেন্সে পাবজিতে 60 FPS আপনারা পাচ্ছেন, যেহেতু এটা নতুন আসছে। আপডেটের পরে দেখবেন যে 90 FPS পাওয়ার সম্ভাবনাটাও থাকবে। এটার আন্তত স্কোরও কিন্তু অনেক, 7.5 লাখ থেকে 8 লাখের মতো আন্তত স্কোর আছে। সো সেই ক্ষেত্রে পারফরমেন্সটা এখান থেকে ভালো পাওয়ার আশা করাই যায়। 8GB র্যাম, 128GB স্টোরেজ, 8GB র্যাম, 256GB স্টোরেজ, দুইটাই কিন্তু এখানে আপনারা পাচ্ছেন। তবে এখানে র্যাম টাইপটা LPDDR4X, আর রং টাইপ স্টোরেজ টাইপটা হলো UFS 2.2। এখানে যদি UFS 3.1 দিত, সেক্ষেত্রে আরও অনেক বেশি ভালো হইতো। তবে 2.2 যে খারাপ তা না, তবে যদি তারা বেশি অপটিমাইজ করে তাহলে 2.2টা ভালো সাপোর্ট দেবে, কিন্তু অপটিমাইজেশনের অভাব থাকে আমরা জানি
প্রত্যেকটা ব্র্যান্ডই কিছু না কিছু অপটিমাইজেশনের অভাব থেকে যায়, নামি দামি ব্র্যান্ড ছাড়া। কিন্তু এদের ক্ষেত্রে 3.1টা দিলে সেই ক্ষেত্রে আর একটু ভালো সাপোর্ট পাওয়া যায়। যদি আমি এখানে ভালো পার্ট আর খারাপ পার্টের কথা বলি, সেক্ষেত্রে এখানে আপনারা আইপি রেটিংটা ভালো পাচ্ছেন না, দেন ইউএফএস টাইপটাও ভালো পাচ্ছেন না, দেন আপনারা ক্যামেরাতে একটু ভালো পাচ্ছেন না। 8 মেগাপিক্সেল আল্ট্রা ওয়াইড দিলে সেক্ষেত্রে আর একটু ভালো পাওয়া যেত। স্টোরি স্পিকারটাও এখানে পাচ্ছেন না, সেক্ষেত্রেও কিন্তু স্টোরি স্পিকার থাকলে ভালো একটা সাপোর্ট পাওয়া যেত। ইউএফএস এর কথা বলছি যে 3.1টা থাকলে সেক্ষেত্রে আরও অনেক বেশি ভালো হইতো। তবে এখানে ভালো পাচ্ছেন কি, আমি যদি ভালোর ক্ষেত্রে দেখি তাহলে ডিসপ্লেটা একটু ভালো পাওয়া যাচ্ছে, আর পারফরমেন্সটা একটু ভালো পাওয়া যাচ্ছে, যে চালায় স্মুথনেসটা একটু ভালো পাবেন। কিন্তু ব্যাটারিটাও, সরি আরেকটা কথা তো বলিনি, 7300 এমএএইচের ব্যাটারি, সেটা হলো সব থেকে ভালো পার্ট। যাদের একটু বড় ব্যাটারি দরকার তারা এই ফোনটা নিয়ে সন্তুষ্ট থাকতে পারবেন, কারণ এটার প্রাইস যদি দেখেন সেক্ষেত্রে 32,000 টাকা, 32,000 টাকার ভিতরেই পাবেন 8/128, আর 8/256 জিবি ওটা 33 থেকে 35,000 টাকার মতো পাবেন। 30,000 টাকার কম্পিটিটর কিন্তু আছে, তবে এটা টিকে থাকতে অবশ্যই পারবে যদি সে এটার পারফরমেন্সের দিকে এবং ব্যাটারির দিকে আপনি বিবেচনা করেন। ক্যামেরা সাইড দেন আদার খুঁটিনাটি কিছু প্রবলেম আছে, ওইগুলো যদি বাদ দেন সেই ক্ষেত্রে, তাহলে সম্পূর্ণ ডিটেলসটা আমি জানাই দিলাম। এটাতে প্রত্যেকটা পয়েন্টে আমি বলার ট্রাই করছি, যেগুলো রেগুলার লাইফে একটা ফোন কেনার সময় দরকার হয় এবং যেগুলো আমরা রেগুলার লাইফে ইউজ করি। এটার ইনডেপথ ভিডিও হয়তো বা আসবে কয়েকদিন পরে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, আমাদের সাপোর্ট করবেন। আল্লাহ হাফেজ।